উদ্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘাটে তিনি ঝাঁট দিচ্ছেন, দেখছেন। আর এভাবেই এই কর্মসূচিতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 3 দিন ব্যাপী কর্মসূচি পালিত হবে। ঘাট পরিষ্কার সেটাই লক্ষ্য, এবং ঘাট সংলগ্ন যে এলাকা রয়েছে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন। সরাসরি দেখছেন বাগবাজারে মায়ের ঘাটের ছবি, যেখানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘাট পরিষ্কার এবং সবুজায়ন সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচি। সোমবারই কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতার স্বাগত কর্মসূচির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা তিনি দিয়ে এসেছিলেন। তারই অঙ্গ হিসেবে পরপর 3 দিন কর্মসূচি পালিত হবে। আজ এই কর্মসূচির সূচনা বাগবাজার মায়ের ঘাটে। ঘাট পরিষ্কার এবং ঘাটের সংলগ্ন যে এলাকা, সেই এলাকার সৌন্দর্যায়ন, সবুজায়ন এই কর্মসূচির লক্ষ্য। সকাল থেকেই ছিল প্রশাসনিক তৎপরতা। কিছুক্ষণের আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন বাগবাজারে মায়ের ঘাটে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আর একটু বিস্তারিত জানবো, রয়েছেন সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন, আজকের এই কর্মসূচির বিশেষত্ব কি? আজকের এই কর্মসূচির সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিগত বেশ কয়েক দশকের মধ্যে প্রথমবার শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায় গিয়েছিলেন পরশুদিন। তার মূল উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে কাজ করা। এক্ষেত্রে কলকাতার পুরো বোর্ড খাতায় কলমে, যেহেতু এখন আর ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র নন, অতএব পুরো বোর্ড পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব বর্তেছে পুরো কমিশনার স্মিতা পাণ্ডের উপর। এই অবস্থায় বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর, তাদের মধ্যে কেউ জেলে, কেউ পলাতক, কেউ আর নিজের দপ্তরে যাচ্ছেন না, একটা সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছিল। এই ঘাটতি পূরণের জন্য একেবারে নিজে থেকেই সচেষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি কলকাতা পুরসভার ওপর আরেকটি বড় দায়িত্ব অর্পণ করেছেন, সেটা হচ্ছে আগামী 21শে জুন কলকাতার রেড রোডে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 45 মিনিট যোগাভ্যাস করবেন, সেই যোগাভ্যাসের সম্পূর্ণ আয়োজন, ডেকোরেশন এবং আনুষঙ্গিক সমস্ত কিছুর দায়িত্ব কলকাতা পুরসভার ওপর অর্পণ করা হয়েছে। এই অবস্থায় কলকাতা পুরসভা এই মুহূর্তে একেবারে রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুভেন্দু অধিকারীর পরামর্শে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম স্বচ্ছতায় সেবা এই কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রথম দিন শুভেন্দু অধিকারী তার কর্মসূচির ছবি আমরা তুলে ধরছি। সরাসরি কি বলছেন তিনি বাগবাজারে মায়ের ঘাটে পৌঁছে শোনাবো। একেবারে গঙ্গা পর্যন্ত যাওয়া জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই মুহূর্ত, সেই ছবি আপনারা দেখছেন। পরপর 3 দিনের কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজার মায়ের ঘাটে। ঘাট পরিষ্কার, ঘাট সংলগ্ন এলাকার সবুজায়ন, সৌন্দর্যায়ন এই কর্মসূচির এটাই লক্ষ্য। সোমবার কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতার স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারই অঙ্গ হিসেবে পরপর 3 দিনের এই কর্মসূচি। বাগবাজার মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়েছেন। কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, যেমনটা বলছিলেন। দেখো, যেমনটা বলছিলাম সেটা হচ্ছে শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন, তার সঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়, তারা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন। কারণ আবারও বলছি, রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা
তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই শহরকে আগামী দিনে সুন্দর শহর, ভারতবর্ষের অন্যতম দৃষ্টিনন্দন আকর্ষণীয় শহর হিসেবে গড়ে তোলার একটি অঙ্গীকার করেছে। মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীও এখানে উপস্থিত রয়েছেন। উত্তর কলকাতার জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া সেখানকার বিধায়করাও এখানে উপস্থিত রয়েছেন এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে এই মুহূর্তে যার ওপর প্রশাসনিক দায়িত্ব পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডে, তিনি উপস্থিত রয়েছেন। সেই ছবিটা আরেকটু স্পষ্ট করে দর্শকদের বোঝাতে চাইবো। ঘাট পরিষ্কারের উদ্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘাটের সিঁড়ি তিনি ঝাঁট দিচ্ছেন, দেখছেন। আর এভাবেই এই কর্মসূচিতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 3 দিন ব্যাপী কর্মসূচি পালিত হবে। ঘাট পরিষ্কার সেটাই লক্ষ্য এবং ঘাট সংলগ্ন যে এলাকা রয়েছে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন। তিনি নিজে ঝাঁট দিচ্ছেন, ঝাঁটা দিয়ে ঘাট পরিষ্কার করছেন, দেখছেন। আর এভাবেই এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বচ্ছতা অভিযানে বাগবাজারের ঘাটে। এই অভিযানে অংশ নেন এবং এই গঙ্গার ঘাট পরিষ্কার কর্মসূচি, সেই কর্মসূচি সূচনা করলেন এবং মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে এটা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করা হবে এবং এই গঙ্গার ঘাট যাতে কোনো রকমভাবে আবর্জনা স্তূপ না হয় সেটাও কিন্তু নজর রাখবে রাজ্য সরকার। কলকাতা শহরকে সামগ্রিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই লক্ষ্য নতুন সরকারের। পালাবদলের পর থেকেই নানা রকম উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। অবৈধ নির্মাণ উচ্ছেদ থেকে শুরু করে বেআইনি দখল উচ্ছেদ সব ক্ষেত্রেই তৎপর প্রশাসন। কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি বাগবাজার ঘাটের ছবিটা, যেখানে মুখ্যমন্ত্রী নিজে ঝাড়ু তুলে নিলেন হাতে এবং ঘাট পরিষ্কার করছেন। তিনি সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পালও। দেখো, যেমনটা ছবিতেও দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একটি প্রকল্পের সূচনা করার অর্থ হচ্ছে যে তিনি এই প্রকল্পে যাদেরকে শরিক করেছেন এবং যাদেরকে এই প্রকল্পে যে যে পার্টের দায়িত্ব তিনি দিয়েছেন তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীকে দেখে অনুপ্রেরণা পাবে। তার কারণ যখন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তি তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে কোনো কিছু করেন, তখন নিঃসন্দেহে বাকিদের সেই কাজটাকে ফলো করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ বাড়ে। এত বছর একদম নোংরার আবর্জনা স্তূপ হয়ে থাকতো এই জায়গাগুলো, কেউ নজর দেওয়ার ছিল না। এসেই ঘোষণা করেছিলেন এটাকে পরিষ্কার করা হবে। গোটা রাজ্য জুড়েই চলছে আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট মিলে করেছে। আমরা যারা উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, এখানে আসছেন সব রাস্তায় যোগা পুজো হচ্ছে, যোগা উৎসব হচ্ছে এবং এই যোগা আমাদের এই বাংলার ভূমি থেকেই তৈরি। পুরনো সমস্ত যারা ঋষি ছিলেন, যারা বড় বড় সমাজ সংস্কারক ছিলেন, সব ভাইকে দেখি বড় সমাজ সংস্কারক ছিলেন। एक दिन का नहीं,
ये जो आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। आप सुबह से है सर, आप तो सुबह से गंगा घाट में है। ये गंगा तो ये गंगा, ये इतना अच्छा गंगा देखिए, अभी तो समार चल रहा है, इतना पानी देखिए कैसे, इसके ऊपर काम करना चाहिए। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार, उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। देख लीजिए किस तरीके से काम हो रहा है। हमारी कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। इसमें आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूँगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग इफ नेसेसरी स्टेट गवर्नमेंट विल परचेज द लैंड फॉर एसटीपी। পরিষ্কার শহরও পরিষ্কার, তাই শুভেন্দুদা একটু সমাজ পরিষ্কার শহর প্রয়োজন আছে। পড়ে যাবো রে ভাই, পা ভাঙবে। पूरा काम करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग नेसेसरी स्टेट गवर्नमेंट विल परचेज द लैंड और থ্যাংক ইউ স্যার। পরিষ্কার শহরও পরিষ্কার, তাই শুভেন্দুদা একটু রোদ্দুরের দিকে এখানে দেখা যাচ্ছে না, এখান থেকে একদম সামনে দিকে আসছে। আমাদের বাস দাদা একটু সরো না, হাতটা সরো না দাদা। শুভেন্দুদা আপনার ডান দিকে সরে দিন না। একদম সরাসরি যে ছবি দেখছেন স্বচ্ছতা অভিযান কর্মসূচি, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাগবাজার ঘাটে একেবারে হাতে ঝাড়ু নিয়ে শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া গেল। আর অগ্নিমিত্রা পল ছিলেন নিজেই ঘাট পরিষ্কারে নামের মুখ্যমন্ত্রী থেকে অন্য মন্ত্রীরাও, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকালকেই সোমবারই কলকাতা পুরসভা নিয়ে স্বচ্ছতার স্বাগত কর্মসূচি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। আর তারই অঙ্গ হিসেবে পরপর যে 3 দিনের কর্মসূচি, তার মধ্যে আজকে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি বাগবাজার মায়ের ঘাটে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন এবং যেমনটা তিনি বলছেন আগের সরকারকে নিশানাও তিনি করলেন এবং এরই পাশাপাশি সব কিছুর সঙ্গে কর্মসংস্থান, আইন শৃঙ্খলার সঙ্গে স্বচ্ছতা বজায় রাখাও জরুরি, এই বার্তাও মুখ্যমন্ত্রী দিলেন। আর একই সঙ্গে আগের সরকারকেও নিশানা করেছেন যে আগের সরকারের আমলে নমামি গঙ্গে প্রজেক্ট, সেই প্রজেক্ট এখানে কার্যকর হয়নি, বাংলায় কার্যকর হয়নি। আগের সরকারের নেতিবাচক মনোভাব নিয়েও নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘাট পরিষ্কার এবং সবুজায়নের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বাগবাজার মায়ের ঘাটে এই মুহূর্তে সরাসরি ছবি, যেখানে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাদেরকে একেবারে ঝাড়ু হাতে দেখতে পাওয়া গেল। ঘাট পরিষ্কারে নামলেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী বিধায়করা। এর আগে কলকাতা পুরসভায় গিয়ে সোমবার স্বচ্ছতা স্বাগত কর্মসূচি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিয়েই এসেছিলেন এবং তারই অঙ্গ হিসেবে যে কর্মসূচি, পরপর 3 দিনের কর্মসূচি, তার মধ্যে আজকে এই মুহূর্তের ছবিও আপনাদের দেখাচ্ছি, যখন বাগবাজার মায়ের ঘাট, সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পৌঁছে যান। অগ্নিমিত্রা পাল, পুরো প্রশাসক তারা ছিলেন, আর এরই পাশাপাশি কিন্তু বিধায়করা, বিজেপির বিধায়কেরা তারা উপস্থিত এই স্বচ্ছতা এবং সবুজায়ন, স্বচ্ছতা
কর্মসূচি এবং সবুজায়নের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অয়ন, যেমনটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে সবকিছুর সঙ্গে স্বচ্ছতা রাখাটাও প্রয়োজন, আর এরই পাশাপাশি নমামি গঙ্গে প্রজেক্ট এখানে কার্যকর হবে এই বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী বলছিলেন। অবশ্যই তাই, কারণ নমামি গঙ্গের যে প্রকল্প, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগেই ঘোষণা করেছেন এবং তিনি মিশন গঙ্গা সেভ এই প্রকল্প হিসেবে ইতিমধ্যেই একাধিক বড় বড় শহর যার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, যেমন নরেন্দ্র মোদীর নিজস্ব লোকসভা কেন্দ্র বারাণসী থেকে শুরু করে পাটনা হয়ে একদম কলকাতা এই মুহূর্তে কেন্দ্রের গঙ্গা পরিচ্ছন্নতা এবং গঙ্গা তীর সবটা মিলিয়ে যে প্রকল্প নমামি গঙ্গে তার প্যাকেজের অন্তর্ভুক্ত হয়েছে। এর জন্য যে প্রয়োজনীয় বাজেট সেটা ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যেটা আগামী রাজ্য বাজেট সেখানে আরো স্পেসিফিক্যালি অর্থমন্ত্রী ঘোষণা করতে চলেছেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। তার আগে থেকেই গঙ্গা তীরবর্তী দুটি পাড়, বিশেষ করে কলকাতার মূল অংশ হুগলি নদী, এই পাড়গুলি পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন এবং এখানে সারা বছরের জন্য একটা স্থায়ী আন্তর্জাতিক বা বিশ্বমানের রক্ষণাবেক্ষণ এটার কাজ শুরু হয়ে গেছে। এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারের একার পক্ষে করা সম্ভব নয়, তার কারণ কলকাতায় গঙ্গা তীরবর্তী ঘাটগুলি কলকাতা পুরসভার এখতিয়ারভুক্ত এবং এক্ষেত্রে কলকাতা পুরসভাকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার তারা সমান্তরালভাবে গঙ্গার তীরবর্তী উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, একথা আগেই ঘোষণা করা হয়েছিল। তাই এই 3 দিনের বিশেষ কর্মসূচি এবং আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবসে রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিটের জন্য 35,000 মানুষের সঙ্গে যোগাভ্যাস করবেন। তার আগে তাকে একটি স্বচ্ছ, সুন্দর এবং নির্মল শহর উপহার দেওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই আজকে প্রথম দিনের কর্মসূচি। পুরসভার পরপর 3 দিন কর্মসূচি চলবে, যার আনুষ্ঠানিক সূচনা আজ প্রথম দিন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ অয়ন। গঙ্গার ঘাটে ঢাকা ঘাট দিয়ে এই কর্মসূচি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করা হবে এবং এই গঙ্গার ঘাট গোটা রাজ্য জুড়েই চলছে। আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট, পৌরসভাগুলো, কর্পোরেশন সবাই মিলে করেছে। আমরা যা উৎসাহিত করার জন্য এসেছি। ধরুন আমাদের, এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু আমাদেরকে মাঠের একটা মোদিজি দেখিয়েছেন রাস্তা, স্বচ্ছতার একটা প্রয়োজন রয়েছে। তাছাড়া আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই পুরো স্বচ্ছতাকে নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।